হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ব্লগ। তো এটা হচ্ছে যে লোদা গ্রামের বন্যার দ্বিতীয় ব্লগ। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল। আর এই বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক, এতটাই জল বেড়েছে। এই যে রাস্তা, এই রাস্তার সামনে প্রায় হাঁটু সমান জল। আর কৃষকেরা যে বাঁধ বেঁধেছিল যাতে এই মাঠটাতে জল না ঢুকে, সেটা আমি একটু আগে গিয়েই দেখাবো। তো সেই বাঁধ আর রক্ষা করতে পারলো না, এতটাই জলস্তর বেড়েছে, বন্যা পরিস্থিতি এতটাই ভয়ানক। তো সেই বাঁধ আর রক্ষা করতে পারেনি। তো গতকাল রাত্রে সেই বাঁধ ভেঙে এই মাঠেও জল ঢুকেছে এবং পুরো মাঠ প্লাবন হয়ে গেছে, বন্যায় থই থই করছে। তো সেটা আমরা একটু আগে গিয়ে ভালোভাবে দেখতে পাবো। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এই বন্যা পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে হাঁটু সমান জল। আর এই যে কৃষকেরা বাঁধ দিল, অল্প অল্প দেখা যাচ্ছে এইসব বাঁধ ভেঙে একদম জল এই মাঠে একদম পুরো মাঠে ঢুকে গেছে। আর কৃষকেরা এই যে বস্তা দেখা যাচ্ছে, বস্তায় করে মাটি দিয়ে কৃষকের একটা বাঁধ বেঁধেছিল, কিন্তু সে বাঁধ আর শেষ রক্ষা হয়নি। তো এইভাবেই বাঁধ চেপে জল একদম এই মাঠে, পুরো মাঠ প্লাবন হয়ে গেছে, বন্যায় একদম পুরো মাঠ জল থই থই করছে। আর সামনেই রয়েছে আমাদের কুলদহ জুনিয়র হাই স্কুল। আর সেই কুলদহ জুনিয়র হাই স্কুলেও প্রায় এক কোমর জল। আর এই 2024 সালের যে বন্যাটা হয়েছে সেটা খুবই একদম ভয়াবহ বন্যা পরিস্থিতির রূপ ধারণ করেছে। শুধু আমাদের কুলদহ গ্রামেই নয়, ঘাটাল, চন্দ্রকোনা, রাজপুর সমস্ত এলাকা এইরকম জলে পুরো প্লাবন। আর সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের এই কুলদহ গ্রামের যে সমস্ত চাষিরা ধান রোপণ করেছিল, সেই ধান একদম জলের তলায়। তো এইটা হচ্ছে যে আমাদের সেই কুলদহ জুনিয়র হাই স্কুল। তো এই 2024-এ যে এত বড় বন্যা হয়েছে, এরকম বন্যা কি আমরা প্রত্যেক বছরই দেখতে পাবো? নাকি আমাদের সাংসদ, ঘাটালের সাংসদ দেব যেরকম প্রতিশ্রুতি দিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তো সেই ঘাটাল মাস্টার প্ল্যান কি আদৌ হবে, নাকি শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া, সেটাই দেখার। আর ঘাটাল মাস্টার প্ল্যান হলে মনে হচ্ছে এরকম এত বড় বন্যা আর হবে, তো সেটাই দেখার। আর এই যে বন্যার জল পুরো মাঠ প্লাবন হয়ে আছে, তো এই বন্যার জল কতদিনে কমবে এবং স্বাভাবিক ছন্দে মানুষ কতদিনে ফিরবে, সেটাই এখন বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। তো কৃষকেরা এই যে বন্যার জল, এই বন্যার জলটা যাতে এই মাঠে না ঢোকে তার জন্য এইভাবে বাঁধ দিয়ে জলটাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু বন্যার জল এতটাই বাড়তে আরম্ভ করেছিল যে সেই বাঁধ আর রক্ষা হয়নি। সেই বাঁধ ভেঙে এই মাঠ পুরো একদম জলে প্লাবন হয়ে গেছে, বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পুরো মাঠ একদম বন্যায় থই থই করছে। তো এর আগে আর যাওয়া যাবে না। এই যে রাস্তার জলটা গেছে, তাতে রাস্তায় হানা পড়ে গেছে, অনেকটাই হানা পড়েছে, প্রায় এক কোমরের মতো। তো এটাতে আর যাওয়া যাবে না। এখান থেকেই তোমাদেরকে পুরো বন্যাটা দেখানোর চেষ্টা করছি। সমস্ত এলাকা একদম জলে থই থই করছে, এমন কোনো জায়গা নেই যে সেখানে জল নেই। বন্যার জলে পুরো গ্রাম একদম জলে থই থই করছে। এটা দেখে মনেই হবে না যে এটা কোনো বন্যার জল, একটা পুরো সমুদ্র মনে হচ্ছে। তো গাইস, তোমরা এই ব্লগটা কোথা থেকে দেখছো, বা তোমাদের গ্রামে কেমন বন্যা হয়েছে, বন্যা পরিস্থিতি কতটা ভয়ানক, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভয়াবহ বন্যায় সবাই চেষ্টা করো সুস্থ থাকতে, ভালো থাকতে। তো আজকের এই বন্যার ব্লগটা কুলদহ গ্রামের যে বন্যা, সেই কুলদহ গ্রামের বন্যাটা দেখানোর চেষ্টা করলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।